কারণে আজকে বাংলাদেশের ছাত্র জনতা বিপ্লব করে এই সরকারকে পরাস্ত করেছে এবং বাংলাদেশ না শুধু পৃথিবীর ইতিহাসে একটা সরকার প্রধান এবং সবচেয়ে প্রতাপশালী ক্ষমতাধর একটা সরকার প্রধান, তার বিশাল মন্ত্রী পরিষদ, তার 350 এমপি এবং তার দলের হাজার হাজার নেতা কর্মী সারা বাংলাদেশে 1 ঘন্টার ব্যবধানে তারা পালিয়ে যায়, উৎখাত হয়, আত্মগোপনে চলে যায়। এটা পৃথিবীতে সবচেয়ে নজির। এবং যেই দলটি এই বাংলাদেশ শাসনের নেতৃত্ব দিয়েছিল, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল এবং যেই দল গর্ব করে অহংকার করে এই বাংলাদেশ প্রতিষ্ঠার কথা বলে, তাদেরকে এইভাবে পালিয়ে যেতে হয় এবং এই দেশের ছাত্র জনতা বাধ্য করে। এইটা থেকে আমাদের একটা শিক্ষা দেওয়ার সুযোগ পেয়েছে যে অহংকার করে, দুর্নীতি করে, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে, বিদেশে পাচার করে ক্ষমতায় টিকে থাকা যায়। দেশের রাষ্ট্রীয় বাহিনী, পুলিশ এবং অন্যান্য বাহিনী ব্যবহার করে রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকা যায় সাময়িক, কিন্তু মানুষের মন জয় করা যায়। আজকে এই যে বিপ্লব বা আমরা অভ্যুত্থান যাই বলি, তার মাধ্য দিয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে। আজকে বাংলাদেশে নোবেল বিজয়ী, বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা দুবার ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে দেখা করেছি। আমি সেখানে ছিলাম। ডক্টর ইউনূস, তাকে আমরা বলেছি যে একটা বিরল সুযোগ বাংলাদেশে জনগণ আপনাকে দিয়েছে। আপনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, একটি মানবিক মর্যাদা সম্পূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আপনি দায়িত্ব পালন করবেন। আমরা আপনার পাশে থাকব। আজকে আপনাদের কাছে এই সংক্ষিপ্ত সময় শুধু একটাই আবেদন যে মুন্সিগঞ্জে গণফোরাম, এটা কিন্তু অনেক আগেই বিকশিত হয়েছিল। এখানে যিনি উপজেলার চেয়ারম্যান ছিলেন বদল ভাই, তিনি কয়েকটা বাস রিজার্ভ করে করে ঢাকার পল্টন ময়দানের বিভিন্ন জনসভায় উপস্থিত হয়েছিলেন। রাজনৈতিকভাবে অসুস্থ, আজকেও বলা হয়েছে। আজকে নতুন ভাবে গণফোরাম আমাদের অ্যাডভোকেট কাজী আলাউদ্দিন মাস্টার এবং আব্দুল মতিন সাহেবের নেতৃত্বে আজকে ঐক্যবদ্ধ হচ্ছে। আপনারা আছেন।